বাবাই বাইকে হারি আমি বহুতই আগের পাগল তাই মুসলমানের ছেলে মামামি হিন্দুর বাড়ি ভাত দেখাই টানা বদল একটা বোবা চিন্তা করতে নাই আমি আল্লাহর পাগল ভাই আল্লাহ যদি তুফান দেয় তাহলে কষ্ট হবে চিরকাল আমি ভাত খাইছি মামা কাঁসার থালে আরো মাইকে বাসনে ভাতে খাই কবর খানার মধ্যে একটা বিছানা পাখি নাই মামা পান্দা ভিতরে খাই মানুষটা বড় না আব্বা বড় দুটো কথাই শোন 100 টাকা বাদ দিয়ে বাবা 500 টাকাই শোন বর্তমানের কলিকাল পয়সা খেতে ছাগলের গাল ছেলে মানে না বাপ চাচা আমার মনে করে আমি খালি খেতা আমি অনেক টাকার মালিক ভাই বাবা আমি কারে হেঁটে গোটা দুটো দিতে পাই মামু ছিড়া দুটো ছিঁড়ে গেছে ফেলাই দাও গে তাই নতুন একটা দুটো কিনবা তাতে মানসিক খারাপ না পাই বর্তমানে যে অভিনয় তাতে সিনেমা হলে গেলি যাই আমি সিনেমা হলের কোনায় যাইয়ে দেখলাম কত বই চলতেছে ভাই তাই কবরে খানায় যাইয়ে দেখে দেখা নাই মামা পান ভিতরে গাই ভাইয়ে লোকরা হারিয়ে গেছে মাথায় কাপড় নাই তুই গান গাচ্ছি ভাই ওরে আমার গানের জবাব দেবে এমন ফকির নাই গানটাই আমি একদিন গাইছি পানটাই আমি ডেলি খাইছি এমা আমি 40 বছর পান খাই বাবার টাকা খালি আমার হাগার ব্যারাম হয় উপর তালার মালিক যারা ফ্যানের বাতাস খাও নিচের তালাই গরিব যারা বাবা কেন চোখের পানি ফেলাইছ তাই গানটা ক্যাসেট করে যাই সেদিন নুয়া বাড়াইতে গানটা গাইছি 2 দুধর বাড়ি খাইছি নুয়া বাড়াইতে গানটা গাইছি 2 হাড়ি মামা টাকা ভাইছি লিখি না খাইয়া তুই খাওয়াইছি এত বড় বানাইছি আজ 40 বছর লিখি না খাইয়ে তুকের দিকে তাকাইছি আমি পাতা জামা হাজার সবার ছেলে ভাই আমি কিন্তু পথে গানে যাই ইচ্ছা করলে আমি আসলে গান গাতে পারি ইচ্ছা করলি আমি আসলেও গান গাতে পারি পাকিস্তান আমলে যে গান গাইছি তার একটা ড্যান্স দেখে না নোয়াপাড়া রুদুর এসে ভূত এলো একান ট্রেন থেমে গেল আর একান উল্টে গেল এক কুর্তি আর আমি এত বড় ক্রীড়ামন্ত্রী তিনটার ভূত দিলাম একটা গান গাইতাম গান শুনিতা পাকিস্তান আমলে একটা কথা বলে না বলতো সালাম আলাইকুমের উত্তর কি ভাই আসসালাম আলাইকুম ভাই বাবা ওয়াস্তা পৌঁছ দিচ্ছে কেন কবর খানায় যাইয়ে দেখে কত কবর বানাইছে আচ্ছা ভালো মাইয়ে খুঁজে তারা ঘুমাইছে বাড়ি আমার দুয়ালে খালি চা পালি তো হোটেলে খালি দেখেন মন্দির যত খাইছি ছাড়া আর কি পাইছি তাই আমি বহু আল্লাহর দানের পাগলা হতে পারে জামাই আগলা পাশাই আগলা কোন জায়গায় মা যখন ব্যাকে বল তখন আমি দুয়া বাড়াই অনেকটা পাওয়া যায় কিন্তু বাপ মা বলি গেলি কনে পাবো গানটা এখানে গাই গানটা ক্যাসেট করে না ভাই আব্বা তখন জন্ম দিল তোমার গায়ে কোনো জামা ছিল এরা হইল জামার পাগল এরা হইল বউর পাগল এবং আল্লাহর পাগল পাইত না সবাই মিলে কলমা পড়ো নাই তোমার আম্মু একটু ডাক দাও এটা দারুণ জিনিস দেখে হাড়ি দেখে বাজে খাটনি লাগে ভাই তোর কোজে বাধা দিয়ে গেলি তলা লাগিয়ে যায়
সবাই যদি বাজাতি বাতো চিত্রালি মামা হারিয়ে থাকতো গানটা গাইছি গল্লা মারি স্বাভাবি চিন্তা করি কারে ধরি কারে মারি আমি নিজে না খাইয়ে কষ্ট পাই ছেলে আমার ভাত দেশে বাবা ফ্যানের বসিয়ে তাই বাবা তো দুটো আদর পাই পরের বেটা খাবে না তাই সবার ভাতে খালি পরে আল্লাহ কিন্তু বিচার করে সবার ভাতে খালি পরে আল্লাহ কিন্তু বিচার করে তাই মামার কাছে তাই দেব 10টা টাকা ভাই তার অন্তরে তাই 10টা টাকা পাগলকে খুঁজতে দান করে দিলাম তাই একটু দুয়া দিবানে ভাই আমার দুয়া কিন্তু নিতে হবে ভাই আমি আর পানি গেলাম না আমি কারো পয়সা সবার পয়সা পাবো না আমাকে 10 টাকা দেবে আমি তো খেয়াল করে যাবো আমাকে 10 টাকা দেবেন আমি একটু দোয়া করে দেবো আল্লাহর মধ্যে এক করে পয়সা দিয়ে আল্লাহ আমার ছেলের কাছে 10টা লোক বেবাদি তার মধ্যে 10 টাকাই দিচ্ছে আমার ছেলে মনের কথা রাখতে পারে না কেন কারো কষ্ট দেখতে পারে নাই এমনি দিন না খাইয়ে কয়েকটা বন্ধ রাখছি এখন তারা এখন আমি আড়ি বাজাচ্ছি সবাই মনের কথা আর কই না তোমার দাম চলে গেছে তোমার পাওয়া যায় না আপনারা আমি একটা আংটি দিতে পারি কিন্তু আংটির মূল্য এখানে কারো দিতে পারবে না সেই আংটি আমি দিতে পারি আর আমি আংটি দেওয়ার সঙ্গে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ আপনি যে কোনো একটা বড় দোকান থেকে আপনার যদি গিন্না না করেন আর একটা ছেলে 10টা টাকা দিল যার তেল আছে মন আছে 10টা টাকা দিয়ে যার তেল আছে 10 টাকা তুমি একটু খেয়াল করে দেখো যে বাপ জান আমাকে টাকা দেবে আল্লাহ তোমার কোনোদিন নিরুপায় করবে না তাকে লাহিলে যাবো আমাকে 10 টাকা দেবেন একটা হাড়িতে মেলে দেবে না যদি সে মামা এই আঙুল দিয়ে যেখানে সেন্টার করা হয়েছে কারো বলবি এখানে সেন্টার করা হয়েছে আঙুল দিয়ে কারো বলবি কাটার মধ্যে সেন্টার আছে কানে মুক্তি আছে